আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ রাসূলের রহমতে সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তাসমিয়া তাইবা ফ্যামিলি ব্লগসে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদেরকে লিসবনের মোস্ট পপুলার এবং মোস্ট ট্র্যাডিশনাল একটা জায়গাতে নিয়ে যাব, যে জায়গাটির নাম হচ্ছে প্রাসা দা রোসিও। এই প্রাসা দা রোসিওটি হচ্ছে দ্য পপুলার নেম অফ কিং পেড্রো ফোর স্কয়ার, মানে এখানে হচ্ছে কিং পেড্রোয়ের স্তম্ভ। এখানে আপনারা একজন মহিলা এবং একজন পুরুষকে দেখতে পাচ্ছেন। যে পুরুষটিকে দেখতে পাচ্ছেন তিনি হলেন কিং পেড্রো ফোর, আর ওই পাশে যে মহিলাটিকে দেখতে পাচ্ছেন তিনি সম্ভবত ওনার কুইন হবেন। দুজনকে দেখা যাচ্ছে দুই দিকে মুখ দিয়ে তাকিয়ে আছেন, হয়তো বা রাগ অভিমান বা কোনো কিছু এখানে প্রকাশ করা হয়েছে। অ্যাকচুয়ালি যারা রিয়েল যে হিস্ট্রিটা সেটা জানেন তারা হয়তো বলতে পারবেন এর আসল মিনিংটা কী। অনেক পর্তুগিজরা আবার এটাকে প্রাসা দা পেদ্রো ফোরও বলে থাকে। অ্যাকচুয়ালি এই স্তম্ভটি লিসবনের পোমল্যান্ড ডাউনটাউনে অবস্থিত, আর মিডল ইস্ট থেকেই লিসবনের মেইন স্কোয়ার হিসেবে এই স্কোয়ারটি পরিচিত। কারণ লিসবনের যে কোনো ধরনের উদযাপন বলেন বা যে কোনো ধরনের মিটিং বলেন, সব কিছুই এই জায়গাটাতে করা হয়। আর লিসবনে যত ট্যুরিস্ট আসে বা পর্তুগালের যত ট্যুরিস্ট আসে তারা সবাই এসে এখানে সমবেত হয়। রোসিওর এই স্কোয়ারটি 13th এবং 14th সেঞ্চুরি থেকেই লিসবনের মোস্ট ইম্পর্ট্যান্ট প্লেস হিসেবে পরিচিত। আর এই আর্কিটেক্ট হলেন ইউজেনিও দোস সান্তোস এবং কার্লোস মার্দেল। হয়তো উচ্চারণটা একটু অন্যরকম হতে পারে পর্তুগিজে, বাট আমি যেরকমভাবে ইংলিশে উচ্চারণটা আসে সেভাবেই উচ্চারণ করলাম। উচ্চারণটা অন্যরকমও হতে পারে, আই ডোন্ট নো। আর এই জায়গাটা ঘিরে অনেক বেশি ইতিহাস জড়িত। যারা ইতিহাস পড়েন তারা হয়তো জানতে পারেন। পর্তুগালের ইতিহাস পড়লে আপনারা অনেক কিছু জানতে পারবেন এই জায়গাটা সম্পর্কে। তবে যত দিন যাচ্ছে তত বেশি এই এরিয়াটা সম্পর্কে মানুষ জানছে এবং এই এরিয়াটাতে এসে মানুষ ভিড় করে, অনেক মানুষ দেখা যায়। এই স্কোয়ারটিকে মিটিং স্কোয়ার হিসাবে বলা হয়, আর সেটার অন্যতম কারণ হচ্ছে সেই মিডল ইস্ট থেকেই এখানে অনেকেই এসে মিটিং করতো। মানুষের মিটিং প্লেস ছিল এই জায়গাটা, যারা নেটিভ পিপল আছেন তাদের জন্য মিটিং প্লেস ছিল এই এরিয়াটা। আর এখানে অনেক কফি শপ আছে যেগুলো 18th সেঞ্চুরি থেকেই চলে আসছে। তার মধ্যে ক্যাফে নিকোলা অন্যতম, যেখানে পর্তুগিজ বিখ্যাত কবি তার বন্ধুদের সাথে সময় কাটাতেন। আর তিনি হলেন ম্যানুয়েল মারিয়া বারবোসা দু বোকেস। উনি নাকি সেই তখনকার সময়ে ওনার বন্ধুদেরকে নিয়ে এখানে এসে আড্ডা দিতেন, আর সেই নিকোলা কফিতেই। যে নিকোলা ক্যাফেটা এখন পর্তুগালে খুবই পরিচিত, আর যত দিন যাচ্ছে ততই এই জায়গাটি মানুষের কাছে পরিচিত হচ্ছে, আর ট্যুরিস্টদের আনাগোনাও বাড়ছে। যদিও কোভিড-19-এর জন্য এবছর চিত্রটা একটু ভিন্ন। আর আপনারা এই প্রাসা দা রোসিওর ভিতরের রাস্তাগুলো দিয়ে গেলেই দেখতে পারবেন অসংখ্য ট্যুরিস্ট শপ এখানে আছে। আর কিছু কিছু স্পেসিফিক শপ আছে যেগুলো সেই মিডল ইস্ট থেকেই চলে আসছে। আর এখন আপনারা যে লিফটটা দেখতে পাচ্ছেন, এটা একটা লিফট বেসিক্যালি। এই লিফটে উঠে আপনি উপরে উঠে পুরা লিসবন শহরটা দেখতে পাবেন। তো ওইখানে অনেকেই ওয়েট করছে লিফটে ওঠার জন্য। একসাথে খুব বেশি মানুষ উঠতে দেওয়া হয় না, করোনা ভাইরাসের জন্য কিছু রেস্ট্রিকশন মেনে চলতে হয়। আর উপরে উঠে পুরো লিসবন শহরটা দেখা যায়। আমি আপনাদেরকে এর আগের একটা পর্বেও বলেছিলাম যে আপনারা লিসবনের এই যে দেখতে পাচ্ছেন যে ইয়েলো বাসটা হচ্ছে ট্যুরিস্টদের জন্য, যে এখানে যারা ট্যুরিস্ট আসেন তারা এই ইয়েলো বাসে করে পুরো শহর ঘুরে বেড়ান। আর এখন একটা ট্রাম চলে গেল, এটা হচ্ছে এখন নতুন যে সিস্টেমে ট্রাম করা হয়েছে সেটা। আর এখানে যে লাল যে ট্রামটা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে ওদের ট্র্যাডিশনাল ট্রাম। এটা সেই অনেক আগে থেকে এখনও কিছু ট্রাম একই সিস্টেমে রেখে দেওয়া হয়েছে। আর এখন যে প্লেসটা দেখতে পাচ্ছেন সেই প্লেসটা সম্পর্কে আমি অন্য আরেক দিন একটা পর্ব নিয়ে আসব।
আর আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এই প্লেসটার নাম কি। আমি আজকে আপনাদের কাছে এই প্লেসের নামটা বলবো না, আপনাদের কাছে কোশ্চেন রেখে গেলাম। আপনারা কমেন্ট যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন যে আপনারা চিনেন কিনা আর এই জায়গাটার নাম কি। এটা তবে একটা কথা বলে যায়, এই জায়গাটাও সেই প্রাসাদা রসিওর মতোই একটা ট্র্যাডিশনাল এবং মোস্ট পপুলার প্লেস, এবং এটাও অনেক ইতিহাস বহন করে। তো আমার আজকের পর্বটি আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাসমিয়া তাইবা ফ্যামিলি ব্লগসের সাথেই থাকবেন। আর সেজন্য যেটা করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে হবে, যাতে নেক্সট টাইম আমি কোনো ভিডিও দিলে সেটা খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ফেসবুক পেজটিতেও লাইক দিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।